বসন্তের তাপপ্রবাহ থেকে আপাতত কিছুটা স্বস্তি বলা যায়। বিকেলে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। কালবৈশাখীর মতন পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে আবার পারদ কিছুটা চড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সামগ্রিকভাবে কেমন থাকবে আবহাওয়া, এই যে তীব্র দাবদাহ বা তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল, তাহলে সেখান থেকে কি এবার কিছুটা স্বস্তি আমরা জানবো এ বিষয়ে আরো বিস্তারিতভাবে। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই যে একটা তীব্র গরমের অনুভূতি, তাপপ্রবাহের সতর্কবার্তা, লুয়ের সতর্কবার্তা, এর থেকে তাহলে কিছুটা কি স্বস্তি মিলতে চলেছে, কি জানাচ্ছে হাওয়া অফিস? সাময়িকভাবে তো অবশ্যই তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে, তার কারণ রবিবার দুপুরে যে সমস্ত জেলা তাপপ্রবাহের কবলে পড়েছিল, রবিবার বিকেলে ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির জেরে সেই তাপপ্রবাহের আওতা থেকে একাধিক জেলা বেরিয়ে আসে। এরপর গতকাল সোমবার বিকেলেও একাধিক জেলাতে ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়। ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথাও তাপপ্রবাহের আর কোনো সতর্কতা থাকছে না, বরং এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবণতা বাড়ছে। যে প্রবণতা আগামীকাল বুধবার বিকেলের পর থেকে ক্রমশ আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি, কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি, কোথাও বা দমকা ঝোড়ো হওয়া। অর্থাৎ এই মুহূর্তে আর বসন্তে তাপপ্রবাহের যে চোখ রাঙানি, এই চোখ রাঙানির সম্ভাবনা থাকছে না, অন্তত আগামী সপ্তাহের একেবারে মাঝামাঝি পর্যন্ত। কিন্তু এরই মধ্যে কোথাও না কোথাও একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, ইডেন গার্ডেন্সে তার উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ শনিবার, কিন্তু যেহেতু কলকাতাতেও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস জারি হয়েছে, অতএব সেই উদ্বোধনী অনুষ্ঠান অথবা সেই উদ্বোধনী অনুষ্ঠানের পরের উদ্বোধনী ম্যাচ, এই ম্যাচটা নির্বিঘ্নে সংগঠিত করা যাবে কিনা তা নিয়ে উদ্যোক্তা এবং ক্রিকেট প্রেমীদের মনে একগুচ্ছ প্রশ্ন বা শঙ্কা রয়েছে। কিন্তু মোটের ওপর যদি সার্বিক দক্ষিণবঙ্গের কথা ভাবা যায়, তাহলে যারা প্রতিদিন দুর্বিষহ গরমের মধ্যে কাজে বেরোতে বাধ্য হচ্ছিলেন, তাদের কাছে নিঃসন্দেহে সত্যের সংবাদ। কারণ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা প্রায় স্বাভাবিক বা তার সামান্য নিচে নামতে চলেছে আগামী 48 থেকে 72 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।